হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে নিয়ে এসেছি জেম জুয়েলার্সের একেবারে স্পেশাল একটা প্রোগ্রামে। ধনতেরাস উপলক্ষে জেম জুয়েলার্স যে লাকি ড্রয়ের আয়োজন করেছিল তার গ্র্যান্ড লাইভ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে গেল গতকাল 29শে জানুয়ারি। জেম জুয়েলার্স ইভেন্টটাই ছিল কিন্তু একদম ট্রান্সপারেন্ট আর লাইভ। আর এই লাকি ড্র থেকে দুজন ভাগ্যবান উইনার পেয়ে গেছেন কিন্তু স্কুটি। উইনার অ্যানাউন্স হওয়ার সময় যে এক্সাইটমেন্টটা ছিল সেটা সত্যিই ভাষায় বোঝানো যাবে না। দেখো, এটাই হলো আসল আনন্দ। মানুষের মুখের হাসিটাই সবচেয়ে বড় প্রাপ্তি। তাহলে আমরাও এই অনুষ্ঠানের একটু সাক্ষী হয়ে নিই তোমাদের সাথে। আজকে আমরা লাইভে আসবো এবং আজকে আমরা লাইভে এসেছি। আমাদের আজকে লাকি ড্র হচ্ছে। আমাদের এখানে মিডিয়া পার্টনার যারা আছেন, রিপাবলিক টাইমস, A1 নিউজ, ইউনিভার্স নিউজ, 24 ঘন্টা লাইভ, আপ তক খবর, সবাই প্রস্তুত। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের যে লাইভ স্টার্ট করবেন আমাদের ম্যাডাম, জেম জুয়েলার্সের ম্যাডামকে সবাই চেনেন, সবার প্রিয় ম্যাম লাইভ স্টার্ট করবেন। দুটো স্কুটি রয়েছে, একটা ব্লু কালারের, একটা রেড। দেখুন, প্রত্যেকে দেখুন, সে কিন্তু তাকায়নি একদম না, তাকালে কিন্তু ব্লু কালারের স্কুটি মানে ফার্স্ট প্রাইজ রীতা পাল, ভাগ্যবতী প্রথম স্কুটি। এই ব্লু কালারের স্কুটি এবং দ্বিতীয়টি রেড, দুটোর মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, শুধুমাত্র কিছু মূল্যের ডিফারেন্স। তাই রীতা পাল পাচ্ছেন আমাদের দ্বিতীয় পুরস্কারের। আচ্ছা, রীতা পালকে ডাইরেক্ট কল করা হয়েছে। আচ্ছা, রীতা পাল বলছেন, আমরা জেম জুয়েলার্সের পক্ষ থেকে জানাচ্ছি একটা খুশির সংবাদ আপনাকে দেওয়া হয়েছে। সেটা হলো, আপনি লাস্ট ধনতেরাসে আমাদের দোকান থেকে কেনাকাটা করেছিলেন, তার বিনিময়ে আপনি যে লাকি কুপন পেয়েছিলেন তাতে আপনি প্রথম পুরস্কার অর্জন করেছেন, একটি স্কুটি পেয়ে যাচ্ছেন জেম জুয়েলার্সের পক্ষ থেকে। মোস্ট ওয়েলকাম। এভাবেই আমাদের পাশে থাকুন আর আপনি ভিডিও কলিং করতে পারেন। আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনার পুরস্কার এই মুহূর্তে। দ্বিতীয় পুরস্কারের জন্য আচ্ছা, এবার কিন্তু এইটার জন্য হচ্ছে সেকেন্ড প্রাইজ কিন্তু তুলছে, দেখো অমিত কাজী তুলছে, দেখো ও কিন্তু একদম অন্যদিকে তাকিয়ে আছে। টান্ডান কিন্তু তুলছে না, কে পাচ্ছে সেকেন্ড প্রাইজ, কে পাচ্ছে সেকেন্ড প্রাইজ। চলো 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 তুলেছে। কে সেকেন্ড প্রাইজ পেয়ে নাম একটু দেখে নি। রূপা সাহা তো মারবো। রূপা সাহা সত্যিই তাই, মানুষের মুখের হাসিটাই কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি। এটার সঙ্গে সঙ্গে জেম জুয়েলার্স কিন্তু একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তোমাদেরকে আমি গানটা শোনাতে পারলাম না, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশনের মাধ্যমে, গণেশ বন্দনার মাধ্যমে এই প্রোগ্রামটার সূচনা করেছিল। আর এতটা সুন্দর একটা ইভেন্ট ছিল যে সত্যিই মন আপ্লুত হয়ে গিয়েছিল। এই প্রোগ্রামে কিন্তু শুধুমাত্র কাস্টমার বা শুধুমাত্র জেম জুয়েলার্সের কর্ণধার ছিলেন তা নয়, এই পুরো প্রোগ্রামটা মধ্যে অনেক মানুষ ছিলেন। উপস্থিত ছিল বহু ইউটিউবার, জেম জুয়েলার্সের পুরো টিম এবং বিভিন্ন নিউজ চ্যানেলের প্রতিনিধিরাও, যারা নিয়মিত জেম জুয়েলার্সের কাজ তুলে ধরেন। তাদের জন্য ছিল বিশেষ সংবর্ধনা। তোমাদের আশীর্বাদে ক্রিয়েশন অফ গোল্ড বাই মলি চ্যানেলটাও তোমাদের আশীর্বাদেই কিন্তু ওনাদের থেকে সম্বর্ধনা পেয়ে গেছে। হ্যাঁ, তোমাদের আশীর্বাদেই। তোমরা পাশে না থাকলে এই অ্যাচিভমেন্ট আমার পক্ষে সম্ভব হতো না। অনেকের সঙ্গেই দেখা হলো, ভিকি, অর্পিতা, সুকন্যা, আরও অনেকের সঙ্গে। খুব ভালো লাগলো। অনুষ্ঠানের পাশাপাশি জেম জুয়েলার্স ছোট ছোট বাচ্চাদের কিন্তু এই যে মঞ্চে তাদের প্রতিভা তুলে ধরার যে সুযোগ করে দিয়েছিল, সেটাও কিন্তু ওনাদের একটা খুব ভালো পদক্ষেপ। এটাই বা কজন করে, সবাই তো নিজের আনন্দেই মত্ত থাকে, কিন্তু ছোটদের মুখে হাসি ফোটানো সত্যিই একটা অনবদ্য কাজ। আর একটা জিনিস আমাকে সবচেয়ে বেশি টাচ করেছে, বিশেষ শিশুদের নিয়ে আয়োজন করা আলাদা প্রোগ্রাম এবং তাদের হাতে গিফট তুলে দেওয়া। এটা শুধু একটা বিজনেস নয়, এটা একটা দায়িত্ব। সত্যিই তো তারা স্পেশাল। তারা কি পারে না, তারা তো সবই পারে। তাদের প্রতিভাও আমাদের মুগ্ধ করলো। জেম জুয়েলার্স শুধু জুয়েলারি নয়, তারা রিলেশনশিপ বিল্ড করতে জানেন। এই রকম আরও ইভেন্ট তারা আরও
আয়োজন করুন, এটাই কামনা করি। আর এই রকম সুন্দর একটা সন্ধ্যা আমাদের সকলকে উপস্থিত থাকার জন্য যে ইনভিটেশন তারা দিয়েছেন তার জন্য আমি আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞ আমি তোমাদের কাছেও। তোমরা পাশে না থাকলে এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করা আমার পক্ষেও সম্ভব হতো না। তাই আন্তরিকভাবে তোমাদের সকলকে ধন্যবাদ। করতালি হয়েছে আকাশ পণ্ডিত, তো যে পুরো ক্লিন আমরা কিন্তু ভিডিও বিপাশা চক্রবর্তী বড় করে দিচ্ছেন আকাশ পণ্ডিত। তাছাড়া কিন্তু আমাদের কোনো ভিডিও কিন্তু স্ক্রিপ্টেড থাকে না। তারা প্রত্যেকে যারা জানে তারা যারা এসছে জোরদার একটা করতালি বাঁচতে থাকুক। প্রত্যেকে কিন্তু যথেষ্ট ভালো। আমাদের যত ইউটিউবার দাদারা আছে বা ভাইরা আছে প্রত্যেক কিন্তু দিদিরা যত খুব সহযোগিতা করে আমাদের এই প্রচেষ্টায় থাকার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে তো আমাদের পাশে থাকো এবং সঙ্গে থাকো। বিজয় বুলিয়ান, তপন কুমার, রাকেশ গুপ্তা এই মুহূর্তে মঞ্চে আহ্বান জানাবো ময়ূক কালচারাল সোসাইটি। সাথে যুক্ত মঞ্চে আসছেন এই আর মুহূর্তে এখানকার ময়ূক সকলের কালচারাল behavior খুব সোসাইটি। ভালো, আর এখানে কাজ করে আমার খুব ভালো লাগে। আর যারা যারা আসে আমাদের শপে ভিজিট করে কাস্টমাররা, আমরা সবসময় চাই যে তাদের সবসময় হেল্পফুল করা, সেটা অনলাইন হোক অথবা অফলাইন। তো তোমরা নিশ্চিন্তে কিন্তু জেএম জুয়েলার্সে আসতে পারো, ভিজিট করতে পারো। আর আমরা সবসময় চাইবো কিন্তু তোমাদের কিভাবে সুবিধা করা যায় বা তোমাদের কিভাবে হেল্প করা যায়, কোনটা তোমাদের প্রয়োজন ন প্রয়োজন, আমরা সব দিকে খেয়াল রাখবো। তো তোমরা কিন্তু চলে এসো ইছাপুর জেএম জুয়েলার্স, ইছাপুর স্টেশন থেকে 4 নম্বর টিকিট কাউন্টারের পাশ দিয়ে হেঁটে মাত্র 1 মিনিট। তো তোমরা কিন্তু শপে বা অনলাইন ভিজিট করতে পারো।